ডিমটা ভাইজে নিয়েছি, আলুটাও ভাইজে নেব। কষানোর জন্য দিয়ে দেবো আলু আর ডিম, ভালোভাবে কষিয়ে। আজকে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব। এখানে 3টা ডিম নিয়েছি। ডিমটা গালার জন্য দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে ভালোভাবে মাইখা নেব। আসসালামু আলাইকুম গাইস, আপনার সবাই কেমন আছেন? ডিমটা মাখানো হয়ে গেছে, ভাইজে নেব। আলুটাও ভাইজে নেব। ভাজার জন্য দিয়ে দিলাম লবণ কুচি আর হলুদ কুচি। আলুটা ভালোভাবে মাইখা নেব। আলুটা মাখা হয়ে গেছে, 5 মিনিটের মতো রেখে দেব। ডিম ভাজার জন্য দিয়ে দেবো তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো ডিম। ডিমটা একবার ভাজা হয়ে গেছে, উল্টিয়ে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, একটা বাটিতে তুলে নেব। এই ডিমটাও ভাজা নেব। আলুগুলো ভাজা নেব। আলুটা এপিস ওপিস উল্টে পাল্টে ভালোভাবে ভাজে নিয়েছে। ডিম রান্নার জন্য তেল দিয়ে দিলাম, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তেল অল্পই দিলাম, কারণ ডিম ভাজি করছি, আলু ভাজি করছি, তাতে অনেক তেল রয়েছে, তাই অল্পই তেল দিয়েছি। পেঁয়াজ একটু কম হয়ে গেছে, আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো মশলা। মশলাটাও ভালোভাবে কষিয়ে নেব। দেখুন, আলু আর ডিম ভাইজা নিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে। মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিব ডিম আর আলু। আলুটা 5 মিনিটের মতো কষিয়ে নেব, তারপরে সিদ্ধ হওয়ার জন্য ঝোল দেব। কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। আলুটা কষানো হয়ে গেছে, সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব গরম ঝোল। তরকারিটা আলুভাবে একটু নাড়াচাড়া করে নেব। ডিম দিয়ে আলু দিয়ে তরকারি রান্না হয়ে গেছে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।